একজন রাষ্ট্রপ্রধান যদি সঠিক অর্থে রাষ্ট্রপ্রধান হয় না, তার ঘুম হারাম হয়ে যাবে, তার খাবার হারাম হয়ে যাবে, তার কোথায় গাড়ি, কোথায় বাড়ি, কোথায় 5 স্টার হোটেল, কোথায় 7 স্টার হোটেল, কোনো হোটেলে তার মনেই থাকবে না, খাবার দাবার সব ভুলে যাবে। যে সমাজে আল্লাহকে চিনি না, যে সমাজের মানুষ আল্লাহকে ভুলে যায়, মূর্তি পূজা শুরু করে, যে সমাজের মানুষের মাঝে নিরাপত্তা নাই, যে সমাজের মানুষ হত্যাকে, রক্ত দেখলে আনন্দিত হয়, যে সমাজের মানুষ তার হাতে তার মেয়ে নিরাপদ না, নিজের মেয়েকে জীবন্ত কবরস্থ করে, এই সমাজের বিরুদ্ধে আমি কথা বলবো। বুঝে আসছে আমার ভাইয়েরা? এই জন্য এত কিছু আস্থা আমাদেরকে দমায় দেয়। যদি কোনো মানুষ সমাজের বিরুদ্ধে অবস্থান নেয়, বিপ্লব করতে যায়, আন্দোলন করতে যায়, তখন দমায় দেয়, টাকা দেয়, পয়সা দেয়, পদ দেয়, তখন উনি আস্তির হরে জমে দা। আমার ভাইয়েরা, এই জন্য হারামের উপরে যদি আপনি হারাম দ্বারা প্রভাবিত হয়ে ঘুষ খায়া আপনি যদি অসত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যদি কথা না বলেন, তাহলে আপনার হাতে পায়ে ধরবো, আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। হারাম ভক্ষণ না করে আসেন, নিজের যদি এক মুষ্টি থাকে এক মুষ্টি খান, যদি চাউল থাকে পানি দিয়ে কষতে খান, এই বিরিয়ানি, এগুলো খাবার, দামি দামি খাবার হারামের টাকা দিয়ে না খেয়ে আপনি সত্য কথা বলার মতো পাওয়ার যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে হালাল খেতে হবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের হাতে লোহা দিয়ে যুদ্ধের পোশাক তৈরি করতেন, বিক্রি করে নিজের পরিবার পরিজনকে চালাইতেন। হযরত ঈসা আলাইহিস সালাম ওয়াকানা নাজ্জারান, তিনি ছিলেন একজন কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করে তিনি তার পরিবার চালাইতেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী, তিনি তার মানে জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল ব্যবসা। কি ছিল বলেন? ব্যবসা। আজ আমাদের ব্যবসায়ী মানেই সবচেয়ে বড় ধোঁকাবাজ, আমাদের ব্যবসায়ী মানেই সবচেয়ে বড় প্রতারক, আমাদের ব্যবসায়ী মানে সবচেয়ে বড় সিন্ডিকেট করে কিভাবে মানুষকে কষ্ট দেওয়া যায়। শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যবসায়ী আমার সাথে জান্নাতে থাকবে। আবার বলেছেন, ওই ব্যবসায়ীর উপরে আল্লাহ লানত হবে যে ব্যবসায়ী মানুষের খাবারের সম্পদগুলো, নিত্য প্রয়োজনীয় মানে খাবারের জিনিসগুলোকে মানে স্টক করে দাম বাড়ায়া মানে মোটা অঙ্কে বিক্রি করবে। রাসূলুল্লাহ তার উপরে কি দিয়েছেন? আনন্দ দিয়েছে। আজকে আরো বড় ব্যবসা হলো, আজকে আমাদের ইয়াং যারা আছে না, এরা ব্যবসা বাণিজ্য বা উদ্যুক্ত হতে চায় না, নিজে কিছু করবে, একটা খেতে কাজ করবে বা প্রজেক্ট করবে, মানে নিজের উদ্যোগে কিছু করবে, এমন এই মানসিকতা নাই। এখন মানসিকতা হলো একটা কোন রকমে যদি একটু শিক্ষিত হতে পারি, তাহলে আমি পলিটিক্যালে জড়াবো, রাজনীতিতে জড়াবো। আজকের মানে সমাজটা এমন হলো যে রাজনীতিকে একটা ব্যবসা বানিয়ে ফেলেছে, রাজনীতিকে একটা মানে নিজে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো একটা মাধ্যম বানিয়ে ফেলেছে। এই জন্য আমাদের ছেলেরা, আমাদের স্কুল কলেজ ভার্সিটি ছেলেরা, তারা এখন সুযোগ খুঁজে, যদি কোনো না কোনো ভাবে একটু রাজনীতিতে জড়াইতে পারি, তাহলে আমারও অনেক কিছু হবে, আমি অনেক বড় কিছু হব, আমি বড় কিছুর মালিক হব। অথচ কারণ তার উপরে সারা এই দেশের কোটি কোটি জনগণের দায়িত্ব তার মাথার উপরে চেপেছে। সে কিভাবে ঘুমাবে, সে কিভাবে নারী নিয়ে আড্ডা দিবে, সে কিভাবে 7 স্টার হোটেলে যাবে, সে কিভাবে বাড়ি একটার জায়গা 10টা করবে, দেশে করা শেষ, এখন বিদেশে করার জন্য প্ল্যান তৈরি করবে। এমন রাজনীতিবিদ, এরা রাজনীতিবিদ হতে পারে না, এরা দেশের শাসক হওয়ার যোগ্যতা না, এরা দেশ পরিচালনা করার যোগ্যতা এদের ভিতরে না। এই জন্য অতীত এবং বর্তমান মুসলমান, বাংলাদেশের মুসলমান অতীত এবং বর্তমানকে যদি কম্প্রোমাইজ না করে, বিশ্লেষণ না করে, আবার যদি ডাকাতকে ক্ষমতা দেন, আবার যদি শোষককে ক্ষমতা দেন, আবারও যদি এ সমস্ত দুর্নীতিবাজ আর টাকা পাচারকারীদেরকে ক্ষমতায় আনান, তাহলে ভাগ্য আর ভালো হবে না, খারাপই হবে। গতকালকে আমি ঢাকা থেকে আসি গাড়িতে, একজনে কল আসছে, রিসিভ করে বলে, ভাই আমি তো দেশে আসতেছি। কেন? কই যে ওই জায়গাতে গাড়ি থেকে যে টাকা টুকা গুলো নিত না, ওরা তো এখন ভাইগে গেছে, আমাকে এখন ঢাকা থেকে দলীয় সিদ্ধান্ত, দলীয় ভাবে এখন আমাকে এখানে আনানো হচ্ছে,
এই দায়িত্বটাকে আমাকে দেওয়ার জন্য। বুঝেন নাই? তো বলতেছে, উনি বলতেছে অপর থেকে, একা নাকি আপনি? একা হলে তো ভালোই হতো। একা না, অনেকজন আছে। মানে টাকা কি হয়ে যাবো? ভাগাভাগি হয়ে যাবে। টাকা কি হয়ে যাবে? ভাগাভাগি হয়ে যাবে। আল্লাহ আমাদের কি এমন সমাজ সমাজ ব্যবস্থা থেকে বলেন মুক্ত করেন, আমিন। ন কাজও করতে হবে। কি করতে হবে? বাঙালি এত মানে এত নিকৃষ্ট মানের, এরা তাদের কোটি কোটি মানে জনগণের ভাগ্যকে 100 টাকার বিনিময়ে বিক্রি করে। আবার ভোট শেষ যখন নেতার সাক্ষাৎ পায় না, হ্যাঁ, লুঙ্গি উঠাইয়া উঠাইয়া যখন রাস্তায় হাঁটে, বাজারে ঠিক মতো হাঁটতে পারে না, তখন আবার বলে আরে কি হইল, এত ভোট দিয়ে ওরে নির্বাচিত করলাম, আজকে কাপড় উল্টে হাঁটতে হয়। আর তখন এই কথা মনে আসে না যে 100 টাকার বিনিময়ে আমি যে এরিয়া লক্ষ মানুষের কি করলাম, জীবনকে নষ্ট করলাম। আমার ভাইয়েরা, এই জন্য এই সংস্কৃতি থেকে টাকা দিয়ে ভোট দেওয়া, ভোট নেওয়া, যতদিন পর্যন্ত এটা থেকে ফিরে না আসবেন ততদিন পর্যন্ত ভাগ্যে এমনই হবে। কথা বলেন ঠিক কিনা? উনি অফিসে যায়, উনি এমপি সাহেবের কাছে যায়, মন্ত্রীর কাছে যায়, ঘুষ ছাড়া চলে না। ঘুষ ছাড়া কি চলে না? অথচ তিনি নিজেই ঘুষ খায়া, 100 টাকার ঘুষ খায়া তিনি ওনাকে ওখানে পাঠাইছেন। এখন ওখানে নিয়ে এখন ঘুষের বিরুদ্ধে কথা বলেন, নিজে ঘুষখোর, এখন কি বলে? ঘুষের বিরুদ্ধে কথা বলে। লাভ হবে? এই জন্য আমার ভাইরা, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ঠিক হন, নিজে নিজে ঠিক হন, আরেকজনকে নিয়ে না, পুরো দেশকে নিয়ে না, একা একা নিজেকে ঠিক করেন, নিজের পরিবারকে ঠিক করেন, নিজের সমাজকে ঠিক করেন। এই দেশে আমরা যদি নিজে নিজে ঠিক হয়ে যায়, একজন একজন করে 10 জন, 10 জন 10 জন করে 100 জন, 100 জন করে সহস্র জন, সহস্র জন করে লক্ষ, লক্ষ জন করে কোটি। এই জনগণ যদি ভালো হয়ে যা, তাহলে চোর, বাটপার, দুর্নীতিবাজ এ দেশে আর আসবে না। এগুলো পালায়া যাবে। এগুলো সবগুলোর বাড়িতে গিয়ে, বিদেশে বাড়ি আছে, সবগুলো পালায়া যাবে। আপনি দেখেন, আমার মনে কষ্ট নিবেন না, কি দল করেন না করেন সেটা আপনার বাইরে রাখবেন। বাস্তব কথাগুলো বলতেছি। এই মুহূর্তে ব্রেন ওয়াশ করতে হবে আপনার। ব্রেন ওয়াশ যদি না করেন, পচা যেগুলো ভিতরে রয়ে গেছে, এগুলো আবার আপনার উপরে মানে আপনাকে চাপ দিবে। এদেশের এমপিরা, মন্ত্রীরা, এদেশের মানে মোটামুটি উপর লেভেলের নেতা যারা, তাদের একটার ছেলেও বিদেশে, দেশের কোনো ভার্সিটিতে পড়ে না। দেশের কোনো ভার্সিটিতে কি পড়ে না, সব বিদেশে পড়ে। এজন্য আমাদের দেশের টাকা এভাবেও যায়, আমাদের অর্থ এভাবেও যায়। এদের এক একটার পিছনে মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। এগুলো কোত্থেকে আসে? কি আসমান থেকে ফেরেশতা পাঠায়? আল্লাহ কি আসমান থেকে পাঠায়? এদেশের প্রত্যেকটা মানুষের এইভাবে সেভাবে মোবাইল থেকে, ঔষধ থেকে, টাকা, চাউল থেকে, ডাউল থেকে, হ্যাঁ, সবটা থেকে কেটে কেটে নিয়ে লক্ষ লক্ষ টাকা ওখানে পাঠায়। বুঝে আসছে? এই জন্য আমার ভাইয়েরা, আমার দেশে শিক্ষার কোনো মান নাই, কোনো কি নাই, মান নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, অথচ এই পর্যন্ত যতবার পৃথিবীর উন্নত মানের বিশ্ববিদ্যালয়ের তালিকা তৈরি করা হয়েছে, একবারও ঢাকা আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, 100 নম্বর তালিকাতেও আসতে পারে নাই। তাহলে দেখ অবস্থা কি? যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা সবচেয়ে মানে দেশের যা বাকি যে বিভাগীয় বিশ্ববিদ্যালয় আছে, সকল বিশ্ববিদ্যালয়ের প্রধান যেটা, সেই বিশ্ববিদ্যালয় আজ পর্যন্ত, স্বাধীনতার পর পর্যন্ত না, বিশ্বের মানে উল্লেখযোগ্য কোন বিশ্ববিদ্যালয়ের তালিকা আসতে পারে না। তা বলেন তো, পড়ালেখা কত উন্নত হয় না, কত ভালো হয় না? এই জন্য আমার ভাইরা, আসুন যুবকদেরকে বললাম, আল্লাহ এখানে কথা বোঝাচ্ছে যে তোমার খাবারটা যেন পবিত্র হয়, তোমার খাবারটা যেন পবিত্র হয়। রাজনীতিকে পেশা বানায় না। বাংলাদেশের রাজনীতি এত নিকৃষ্ট হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, এখানে সামনের খারাপ লোক ছাড়া এদেশের এসব রাজনীতিতে আর কেউ জড়াবে না। আসুন, কোন রাজনীতি করবেন? যে রাজনীতিতে মানুষের অধিকার আছে, যে রাজনীতিতে মানুষের সুরক্ষা আছে, যে রাজনীতিতে কোরআন এবং সুন্নাহ বাস্তবায়ন হবে। যদি পারেন সে রাজনীতি করেন, শুধু করবেন না, যদি সুযোগ হয় নিজের জীবনটা দিয়েন, তাহলে শহীদ হয়ে আল্লাহর সামনে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন।